আচ্ছা, চ্যাটজিপিটি তুমি আমাকে বলো তো এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছিল এবং এটা সৃষ্টিতে ঠিক কত সময় লেগেছিল, এবং তুমি যা যা বলবে সবই যেন বিজ্ঞানসম্মত এবং যুক্তিসম্মত হয়। কোনো ধরনের ধর্মীয় বিষয় যেন এর সাথে না আসে। এখানে ধর্মানুভূতির কোনো বিষয় নেই। তুমি একদম নির্দ্বিধায় সত্য কথাটাই বলবে। এই চ্যাটে যা যা বলবে তা যাতে একদম সঠিক এবং সত্য হয় এবং নিরপেক্ষ হয়। হ্যাঁ, বলো। ঠিক আছে, আমি নির্ভরযোগ্য বৈজ্ঞানিক ধারণাই তুলে ধরব। মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে আধুনিক বিজ্ঞান বলে এটি প্রায় 13.8 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং দিয়ে শুরু হয়েছিল। বিগ ব্যাং বলতে বোঝায় এক সুপার ঘন আর উষ্ণ বিন্দু হঠাৎ অত্যন্ত দ্রুত প্রসারিত হয়ে মহাবিশ্ব গঠন করে। সেই ক্ষণিক মুহূর্তে থেকেই সময় ও স্থানের শুরু হয়। এরপর ধীরে ধীরে পদার্থ কণা, তারকারাজি, গ্যালাক্সি সব গড়ে ওঠে। এই পুরো প্রক্রিয়াটি আজও চলমান, আর মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে। আচ্ছা, তার মানে মহাবিশ্ব সৃষ্টির আগে কোনো দিন সময় বলতে কিছু ছিল না, তাই তো? ঠিক তাই। বিগ ব্যাংয়ের আগে সময় বা স্থান আমরা যেভাবে চিন্তা করি সেটার অস্তিত্ব ছিল না। বিগ ব্যাং থেকেই সময়ের গণনা শুরু বলা যায়। তাই তার আগে আগে কথাটাই আসলে ঠিকভাবে কাজ করে না। আচ্ছা, মহাবিশ্ব সৃষ্টির শুরু হওয়ার কত সময় পরে পৃথিবী সৃষ্টি হয়েছে? বিগ ব্যাংয়ের প্রায় 9 বিলিয়ন বছর পরে পৃথিবী তৈরি হয়। আমাদের সৌরজগৎ, যার মধ্যে পৃথিবী আছে, সেটি গঠিত হয় প্রায় 4.6 বিলিয়ন বছর আগে। মানে মহাবিশ্বের শুরু আর পৃথিবীর জন্মের মাঝে অনেক দীর্ঘ সময়ের তারতম্য আছে। আচ্ছা, এখন যদি কেউ বলে যে মহাবিশ্ব সৃষ্টি শুরু এবং পৃথিবীর সৃষ্টি একই সাথে হয়েছিল, তাহলে তার কথাটা কি ঠিক নাকি ভুল? না, সেটা ঠিক নয়। মহাবিশ্ব তো অনেক আগেই শুরু হয়েছে, আর পৃথিবী তার অনেক পরে গঠিত হয়েছে। তাই এগুলো একই সময় হয়নি, দুটোর মাঝে কয়েক বিলিয়ন বছরের ব্যবধান আছে। তাই এমন দাবি করলে সেটা বিজ্ঞানসম্মত হবে না। আচ্ছা, এখন যদি কেউ বলে যে মহাবিশ্ব একটা নির্দিষ্ট সময়ে তৈরি হয়েছে, ধরো যে কেউ বলল যে মহাবিশ্ব 7 দিনে তৈরি হয়েছে বা মহাবিশ্ব 1 মাসে তৈরি হয়েছে, তাহলে তার কথাটা কি বিজ্ঞান সম্মতভাবে সঠিক নাকি ভুল? বিজ্ঞান ভিত্তিকভাবে সেটা সঠিক হবে না। কারণ মহাবিশ্বের গঠন, প্রসারণ আর গ্যালাক্সি বা গ্রহের জন্ম হল কোটি কোটি বছর ধরে চলা প্রাকৃতিক প্রক্রিয়া। কোনো নির্দিষ্ট ছোট সময়সীমায় সবকিছু তৈরি হয়নি। মহাবিশ্ব এখনও প্রসারিত হচ্ছে, আর পুরো বিবর্তনকাল লক্ষ লক্ষ বছর ধরে চলছে। আচ্ছা, তাহলে তুমি আমাকে বলো যে কোরআনে লেখা আছে যে নিশ্চয়ই তোমাদের প্রতিপালক হলেন আল্লাহ, যিনি আকাশমণ্ডলী আর পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেছেন। এটা হচ্ছে 10 নম্বর সূরার 3 নম্বর আয়াত। আবার একই ধরনের কথা 7 নম্বর সূরার 54 নম্বর আয়াতেও লেখা আছে, তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি 6 দিনে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, অতঃপর আরশে সমুন্নত হয়েছে। এই কথাগুলা কি বিজ্ঞান ভিত্তিকভাবে সঠিক নাকি ভুল? ধর্মগ্রন্থের এই বক্তব্যগুলো প্রতীকী বা আধ্যাত্মিক বিশ্বাসের অংশ, আর এগুলো বিজ্ঞানের মাপদণ্ডে বিচার করা যায় না। বৈজ্ঞানিকভাবে, যেমন আমরা আলোচনা করছিলাম, মহাবিশ্ব আর পৃথিবী কোটি কোটি বছর ধরে গঠিত হয়েছে। তাই এই ধর্মীয় আয়াতগুলোকে বিজ্ঞানের নির্ভুল হিসাব হিসেবে দেখার প্রয়োজন নেই। না, তুমি যেটা বলেছো যে এটা একটা প্রতীকী বিষয়, আসলে সেরকমটাও নয়। কারণ হাদিসে স্পষ্ট লেখা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে বললেন, আল্লাহ তাআলা শনিবার দিন মাটি সৃষ্টি করেন এবং এতে পর্বত সৃষ্টি করেন রবিবার দিন। সোমবার দিন তিনি বৃক্ষরাজি সৃষ্টি করেন। মঙ্গলবার দিন তিনি বিপদ-আপদ সৃষ্টি করেন। তিনি নূর সৃষ্টি করেন বুধবার দিন। তিনি বৃহস্পতিবার দিন পৃথিবীতে পশু-পাখি ছড়িয়ে দেন এবং জুমার দিন আসরের পর, জুমার দিনের শেষ মুহূর্তে অর্থাৎ আসর থেকে নিয়ে রাত পর্যন্ত সময়ের মধ্যে মধ্যবর্তী সময়ে সর্বশেষ মাখলুক আদমকে সৃষ্টি করেন। তাহলে তুমি বলো, এই যে কথাটা,
6 দিনে মহাবিশ্ব সৃষ্টি এবং প্রতিটা দিন হিসাব করে শনিবারে কি সৃষ্টি হয়েছে, রবিবারে কি সৃষ্টি হয়েছে। এই যে কথাটা আছে এটা বৈজ্ঞানিকভাবে এটা কি সঠিক নাকি ভুল? এক কথায় উত্তর দাও যে সঠিক নাকি ভুল? তোমার তো আমি ধর্ম কি বলেছে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কি এটা তো আমি জানতে চাইনি। আমি জানতে চেয়েছি এটা সঠিক নাকি ভুল? বিজ্ঞানসম্মতভাবে এই বিবরণ সঠিক নয়, কারণ মহাবিশ্ব এবং পৃথিবী কোটি কোটি বছর ধরে প্রাকৃতিকভাবে গঠিত হয়েছে, ইষ্ট 6 দিনে নয়। বিজ্ঞান অনুযায়ী সময় ও মহাবিশ্বের বিবর্তন অত্যন্ত দীর্ঘকালীন, ধাপে ধাপে ঘটে। তাই দিন ধরে গণনা করা বিজ্ঞানসম্মত নয়। আচ্ছা, তার মানে সূরা ইউনূসের যে ৩ নম্বর আয়াত যেখানে বলা হয়েছে, "নিশ্চয়ই তোমাদের প্রতিপালক হলেন আল্লাহ, যিনি আকাশমণ্ডলী আর পৃথিবীকে ৬ দিনে সৃষ্টি করেছেন।" এই আয়াতটি বৈজ্ঞানিকভাবে এটা ভুল, তাই তো? বৈজ্ঞানিক সত্য আর ধর্মীয় ভাষ্য ভিন্ন ধারায় চলে। সেই আয়াতটি ধর্মীয় বিশ্বাসের অংশ, আর বিজ্ঞান ভিন্নভাবে প্রাকৃতিক ব্যাখ্যা দেয়। সুতরাং আয়াতটিকে বিজ্ঞানের পরিমাপে সঠিক বা ভুল বলা যাবে না, কারণ এটি বিজ্ঞান পরীক্ষিত তত্ত্ব নয়। আমি যেটা জানতে চাচ্ছি তুমি আবার একইভাবে পেঁচাচ্ছ। আমি জানতে চাচ্ছি যে এই কথাটা যদি কেউ বলে যে আকাশমণ্ডলী আর পৃথিবীকে ৬ দিনে সৃষ্টি করা হয়েছে, এটা কি সঠিক নাকি ভুল? তুমি শুধু এটা বলো। বিজ্ঞান অনুসারে মহাবিশ্ব আর পৃথিবী 6 দিনে সৃষ্টি হয়নি, আচ্ছা। এগুলো কোটি কোটি বছর ধরে গঠিত হয়েছে। তাই বিজ্ঞানের ভিত্তিতে বললে 6 দিনের ধারণাটি ভুল। আচ্ছা, আর আকাশমণ্ডলী আর পৃথিবী একই দিনে সৃষ্টি হয়েছে। এই আয়াত থেকে কিন্তু এটাও বোঝা যায় যে আকাশমণ্ডলী আর পৃথিবী একই সাথে সৃষ্টি হয়েছে। এই কথাটা কি সঠিক নাকি ভুল? বিজ্ঞান অনুসারে আকাশমণ্ডল বা মহাবিশ্ব এবং পৃথিবী একসাথে সৃষ্টি হয়নি, অনেক আগেই গঠিত হয়েছে, আর পৃথিবী তার অনেক পরে। তাই এই দাবি বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে সঠিক নয়। আচ্ছা, ঠিক আছে। ChatGPT তোমাকে অনেক, অনেক ধন্যবাদ। এই যে কোরআনের এই বিষয়গুলা আমরা আজকে তুলে ধরলাম। এগুলো আমার দর্শক শ্রোতারাও নিশ্চয়ই এটি পছন্দ করবে এবং তারা আগ্রহী হবে। ধর্মীয় বিষয়গুলা সম্পর্কে এই যে বিভিন্ন ধর্মগ্রন্থগুলাতে বিভিন্ন ভুল ত্রুটি আছে, সেগুলো সম্পর্কে তোমার সাথে হয়তো তারাও ডিসকাস করবে। আমি সেটাই চেষ্টা করব, সবসময় তথ্যভিত্তিক, নিরপেক্ষ আর সম্মানজনকভাবে কথা বলা। যে কোনো আলোচনা হোক, সবাই যেন যুক্তি আর জ্ঞানের আলোকে ভাবতে পারে, সেটাই আমার লক্ষ্য। তাই নিশ্চিন্ত থাকো। চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। সকলকে ধন্যবাদ।